খুব ইমোশনাল হয়ে কান্নাও করছে। সেম ভাবেই তারা আসলে অ্যাকসেপ্ট করেছে। শাকিব খানের বরবাদকে টপকে সিয়াম এবং বুবলির নতুন রেকর্ড। মুক্তি পাওয়ার পরপরই বাড়ছে শো। মুক্তির একদিন পরই আমরা এই দিনটার জন্য ওয়েট করছিলাম। মাল্টিপ্লেক্সে শো বেড়েছে রাহিম পরিচালিত জংলি সিনেমার। তথ্যটি নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অবি। তিনি বলেছেন, ঈদের সিনেমায় সর্বাধিক ভাইব থাকলেও মুক্তির প্রথমে মাল্টিপ্লেক্সে আমারও লাস্টের পার্টটুকু ফার্স্ট দেখা এখানে। আমাদের শো কম দেয়া হয়েছিল, জানি না সেটা কী কারণে। তবে ঈদের পর থেকেই সিনেমা দেখার পর ভক্তদের চাহিদা বেড়েছে জংলি সিনেমায়। অজরে কাঁদছেন ভক্তরা। এবারও চিত্রনায়িকা শবনম বুবলির বাজিমাত। প্রতি বছরই শাকিব খানের সঙ্গে টক্কর দিয়ে সিনেমার হলে মুক্তি পায় তার সাবেক স্ত্রী চিত্রনায়িকা শবনম বুবলির সিনেমা। এবারও ব্যতিক্রম কিছু ঘটেনি। তবে এবার পূর্বের চেয়েও দারুণটা দিয়েছে সিয়াম, বুবলি, রাহিম। এখন সারা দেশের মাল্টিপ্লেক্সে প্রায় 20টির অধিক শো চলছে। জংলি সিনেমার শো বাড়ানোর বিষয়টি স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেজবাউদ্দিন আহমেদও নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, স্টার সিনেপ্লেক্সে সবসময় বাংলা সিনেমাকে সর্বাধিক প্রায়োরিটি দিয়ে প্রদর্শন করে থাকে। তবে শো বাড়া বা কমার বিষয়টি টোটালই নির্ভর করে দর্শকদের চাহিদার উপর। আমরা দর্শকদের চাহিদাকে সর্বাধিক মূল্যায়ন করি। যমুনায় শো বাড়ার বিষয়টি যমুনা ব্লকবাস্টারের মার্কেটিং বিভাগের সহকারী ম্যানেজার মাহবুবুর রহমান ও তিনি গণমাধ্যমকে জানিয়েছেন। এভাবেই একের পর এক সিনেমার হল থেকে আওয়াজ উঠছে যে আমরা বুবলি এবং সিয়ামকে চাই। অনেকে বলছেন, শাকিব খান তিনি দেশের বাইরের নায়িকাকে নিয়ে প্রতিবারই সিনেমা করেন। বাংলাদেশে অনেক নায়িকা রয়েছে যারা মিমি চক্রবর্তী, ইতিকা পাল, কর্টনি কফি তাদের সাথেও স্মার্ট, সুন্দর এবং অনেক অভিজ্ঞ অভিনেতা অভিনেত্রী। জংলি সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলি। আরেক জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা পারদিন দিঘিও রয়েছেন। শিশু শিল্পীর চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। দীর্ঘদিন পর আবার সেই চাচ্চু সিনেমার নায়িকা দিঘিকে দর্শকরা খুঁজে পেয়েছে রূপালী পর্দায়। সিয়াম এবং বুবলির সঙ্গে এই সিনেমাতেই বাজিমাত ঘটিয়েছে দিঘি। জংলি সিনেমার সব গানের সঙ্গীত পরিচালনা করেছেন 90 দশকের জনপ্রিয় শিল্পী প্রিন্স মাহমুদ। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জাহান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন, সোহেল খান, জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।